মানসি ওই যে বড় গলায় রে কয় না, বাপ মার কাছে সব সালমে সমান। বাপ মা কোনোদিন সালমের আলাদা সহি দেখে না, এটি হলো একদম ডাহা মিথ্যে কথা। অবশ্যই বাপ মার 5টা সালমে হলে 5টারে 5 সহি দেখে। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান হয় না, বাপ মার সহি 5টা সালমে হলে সেই 5টাও সমান হয় না। বাপ মা খুব ভালোই রে জানে কোন সালটা দুর্বল, কোন সালটা রাগী, সুযোগে সদ্ব্যবহার করে। কোন সালমের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে সেটা বাপ মা খুব ভালোই রে জানে। দুই একটা দেখবেন বলদ সাজায় রাখে, সাল হোক আর মাই হোক বলদ বানায় রাখে। ও তো বোঝে না কিছু, ও তো বলদ। আর যে দেখবেন একটু সংসারের দায়িত্ব নাই, বাজার ঘাট করবে, সবকিছু দেখে শুনে রাখবে, সে হলো বাপ মা সহি বিশাল বুঝবান, বিশাল চালাক। কিন্তু যারা ওই যে চুপচাপ থাকবে, কোনো কিছু দাঁত দাঁড়বে না, তারা হলো বাপ মা সহি সরল সোজা আর অবুঝ। দেখবেন তারা 5টা অন্যায় করবে, বাপ মা সহজে মাইনে নেবে, কারণ তারা বোঝে না, অবুঝ। আর এই বুঝবান যদি একটা অন্যায় করে, কি করলি তুই, বুঝে শুনে এই কাজটা কোন ফিলি করলি। একটা উদাহরণ দিই, ধরেন যে সবচেয়ে রাগী, তারে তো সবাই ভয় পায়, সে তার বাইরে বা বোন রে 5টা গালি দিছে বা জাড়ি দিছে, বেশি কথা কইছে, মা বাপে বুঝবে। ও তো রাগী, ও তো তেমন কিছু বোঝে না, তোরা তো জানিস ওর বোধ বুদ্ধি একটু কম, কিছু মনে করিস না। আর যে সালটা সংসারের ঘানি টাইনি যায়, সবার দায়িত্ব পালন করে, সে যদি ভুল বশত কোনোটা খারাপ ব্যবহার কারোর সাথে করে, বাপ মা দুইজনেই সে তারে কালি বালি ধরবে। এ তুই কি রে ওরে এরম কষ্ট দিলি, কি রে এই কথাটা কলি, কি রে তুই ওর এরম জাড়ি দিলি, কি করে পারলি তুই ওর এরম একটা গালি দিতি, এইরকম আরবি। মানে বাপ মাও বোঝে কোন সালটা দুর্বল, ভাই বোন বাপ মা জনি সব ত্যাগ করতে পারে, সুযোগ মতো সেই জায়গা সদ্ব্যবহার করে। আর যারা এই যে কাপটি ধরি থাকে, কিছু বুঝি না, কিছু জানি না, কিছু পারি না, সংসারের কোনো খরচ দেব না, তারাই হলো সবচেয়ে শান্তিতে থাকে। তারা বাপ মার দ্বারা একদম ফেরেশতার মতো অবুঝ নিষ্পাপের মতো থাকে। তারা যে বুঝে শুনে বসে থাকে, চুপ করে গুটি মারি থাকে, খালি ওই যে জমি জমা বাক করার সময় তাকে আসল রূপ দেখা যায়, এর আগে তাকে আসল রূপ কেউ দেখতে পারে না। একদম ইচ্ছা করে কোনো দায়িত্ব নেবে না বলে, কিছু বোঝে না, কিছু জানে না, সেরকম একটা বাপ সাপ নিয়ে থাকে। জমি বাক করার সময় দেখা যায় কার কটক জোর, বুঝছেন? টাকা পয়সা ধন সম্পদের বেলায় কোনো ভাই বোন বলদ থাকে না, বলদ হলো সাজে। আর এর পিছনে তাই হলো বেশিরভাগ বাপ মাতে, কারণ এরা হলো ওই বলদ সাজায় রাখে। তারপরে বাপ মা জমি জমা ভাগ করে নিয়ে আসার সময় ভালো ঠুক কোন ফিলি নিতে হবে, টাকা কয়টা কোন ফিলি বেশি নিতে হবে, সেই সব কড়াই গন্ডা হিসাব করে নেয়। বলদ না চালাক, সেই সময় আসল রূপ দেখা যায়। তাতেও কয়ে কিন্তু এসব করে কোনো লাভ নাই। যেসব সন্তানরা বাপ মারে সারা জীবন গাই লোবে, বেশি কথা কবে, আতা আতি করবে, ঘরবাড়ির মাল জিনিস ভাঙবে, সারা জীবন বাপ মার কাছে ওই সব সন্তানই ভালো, একদম তাকে মনের মতো হয়ে থাকে, তাকে জন্য তাকে মায়াও বেশি লাগে। আর যারা এই যে সংসারের জন্য পুরো জীবনটারে ত্যাগ করে দেয়, পূজার বয়সের শুরু হইলে মরার আগ পর্যন্ত খাটতে থাকে, তারা সারা জীবন হলো বাপ মার কাছে বুদ্ধিমান, আর ওর কাজই খালি ওই দায়িত্ব পালন করা। এর চেয়ে বেশি পদবি তারা জীবনে বাপ মার কাছ থেকে নিতে পারবে না, আর এর চেয়ে ভালোও থাকতে পারবে না। ওই যে রাগি যে করা, বদমিজাজি যে করা, চুপ করে গুটি মেরে থাকে যে করা, ওই করাই সারা জীবন বাপ মার দ্বারে ভালো থাকে।